বিদায়ী টেস্টেও উজ্জ্বল ওয়ার্নার। ১৯ বছর ধরে লজ্জার রেকর্ড পাকিস্তানের। অস্ট্রেলিয়ার মাটিতে জয় অধারয় থাকল পাকিস্তানের। টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন ডেভিড ওয়ার্নার। শেষ ইনিংসে তার ব্যাট থেকে এলো অর্ধশতরান। সেই সঙ্গে ম্যাচও জিতল অজিরা। ১৩০ রান তাড়া করতে নেমে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। ৫৭ রানের দ্রুত ইনিংস খেলেন ওয়ার্নার। চলতি সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেন প্যাট কামিন্সরা। ৩-০ ব্যবধানে সিরিজ জিতলেন তারা। সিডনিতে শেষ টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন ওয়ার্নার। শনিবার শেষ ইনিংসেও দলকে জেতালেন। সাজিদ খানের বলে এলবিডব্লিউ না হলে অপরাজিতই থাকতেন শেষ ইনিংসে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে জয় অধরায় থাকল পাকিস্তানের। সেই ১৯৯৫ সাল থেকে তারা একটি টেস্ট ম্যাচও জিততে পারেনি অজিতের দেশে। এর আগে পার্থে প্রথম টেস্ট এবং মেলবোর্নে দ্বিতীয় টেস্টেও লজ্জাজনকভাবে হেরেছিল পাকিস্তান। সিডনিতে তৃতীয় ম্যাচে পাকিস্তানের অবস্থা তুলনামূলক ভালো ছিল, কারণ পাকিস্তান প্রথম ইনিংসে ৩১৩ রান করেছিল। এরপর অস্ট্রেলিয়া দল ২৯৯ রানে অল আউট হয়। তবে দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ১১৫ রানে গুটিয়ে যায়। ফলে খুব সহজ লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। প্রথম ওভারে উসমান খাজাকে আউট করে প্রাথমিক ধাক্কা দেয় সাজিদ খান। কিন্তু দ্বিতীয় উইকেটে ওয়ার্নার ও মার্নাস লাবুসেনের সেঞ্চুরি জুটি সৌজন্যে দ্রুত শেষ হয়ে যায় পাকিস্তানের আশা। ওয়ার্নার ও লাবুসেন মিলে ১১৯ রান যোগ করেন। এটা টেস্টে তাদের সপ্তম শতরানের জুটি। লক্ষ্য ছোঁয়ার ১১ রান আগে আউট হন ওয়ার্নার। তবে তার আগেই টেস্টে ৬৩তম অর্ধশতরান তুলে নেন ওয়ার্নার। একদিনের ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা করেছেন ডেভিড ওয়ার্নার। তবে তিনি এও বলেছেন, দলের যদি তাকে প্রয়োজন পড়ে এই ফরম্যাটে খেলবেন। ১১২টি টেস্টে ৮৭৮৬ রান করেছেন ওয়ার্নার। তার গড় ৪৪.৫৯ এবং স্ট্রাইক রেট ৭০.১৯। ২৬টি সেঞ্চুরি এবং ৩৭টি হাফ সেঞ্চুরি রয়েছে ওয়ার্নারের ঝুলিতে। ১৬১টি ওয়ানডেতে ৪৫.৩০ গড়ে ৬,৯৩২ রান করেছেন ওয়ার্নার। স্ট্রাইক রেট ৯৭.২৬। ২২টি সেঞ্চুরি এবং ৩৩টি হাফ সেঞ্চুরি আছে তার।